রাজধানীর মধ্যবাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে নৃশংসভাবে গলা কেটে হত্যার দায়ে তার ব্যক্তিগত গাড়ি চালক হৃদয় বেপারী ওরফে মোহাম্মদ হৃদয় মিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সকালে ঢাকার তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ মঈনউদ্দিন চৌধুরীর আদালত এই রায় ঘোষণা করেন। রায়ের রাষ্ট্রপক্ষ সন্তোষ জানালেও উচ্চ আদালতে আপিল করবে আসামিপক্ষ। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে, বিশ্বস্ত কর্মচারী হয়েও বিশ্বাসের সুযোগ নিয়ে একজন নিরপরাধ নারীকে অত্যন্ত বর্বরচিত ও ঠান্ডা মাথায় জবাই করে হত্যা করা ভয়াবহ অপরাধ। আদালত ও মামলার সূত্রে জানা গেছে, 2022 সালের 13ই মার্চ রাজধানীর মধ্যবাড্ডায় গৃহকর্ত্রী আফরোজা সুলতানাকে গলা কেটে হত্যা করা হয়। ঘটনার পরদিন নিহতের ভাই আল মজিদ মামলা করেন। সিসিটিভি ফুটেজ ও আসামির স্বীকারোক্তি এবং বৈজ্ঞানিক তথ্য প্রমাণ পর্যালোচনা শেষে হৃদয়কে অভিযুক্ত করে অভিযোগপত্র দেয় ডিবি। এ মামলায় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের পর মাত্র 30 কার্যদিবসে মামলাটি নিষ্পত্তি হয়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।